আমরা যদি লিটন দাসের কথা বলি, তিনি যে ব্যাটিংটা করেছেন গতকালকে, সেই ব্যাটিংটা তার দলকে কোনো রকমের বিপদে ফেলেনি এবং সিচুয়েশন বুঝে, নিজের সিচুয়েশন বুঝে এবং দলের সিচুয়েশন বুঝে তিনি মানিয়ে নিয়ে খেলার চেষ্টাটা করেছেন। এবং এর আগে, অর্থাৎ তিনি তো এইবারের ডিপিএলে গতকালকেই নামলেন, এর আগে ন্যাশনাল টিমেও তার একটা লম্বা ব্যাট প্যাচ যাচ্ছিল। সেই জায়গা থেকে লিটন দাস কতটা নিজেকে শেপে নিয়ে আসতে পারছেন এবং তার কাছ থেকে নিশ্চয়ই আমরা অনেক বেশি প্রত্যাশা করি। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান ইন বাংলাদেশ। মনজুর মোর্শেদ, কি বলবেন, লিটন দাস আসলে নিজের শেপে ফেরার পেছনে যেভাবে কাজটা করছেন বলে মনে হচ্ছে, সেটা আসলে কামব্যাক করার জন্য টি-20-তে কতটা এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারছি যে কাজে লাগছে তার চেষ্টাটা? চেষ্টাটা যে কাজে লাগছে সেটা কিন্তু গতকালকের ইনিংসটা তার প্রমাণ। সেটা আমরা খালিদ আমরা গত দেখেছি যে যখন তিনি জাতীয় দল থেকে ড্রপ হলেন তখন কিন্তু প্রিমিয়ার লিগেই ফিরেছিল, সেখানেও রান পাচ্ছিলেন না। তার মানে কি, সার্টেন স্ট্যান্ডার্ডের ক্রিকেটাররা খেলেন এমন লিগে রান পাওয়াটা যে একেবারে সহজ বিষয়টা কিরকম, কিন্তু সেটা না। লিটন দাসের অফ ফর্মটাই সেটা প্রমাণ করে। এবং দেশের শীর্ষ ক্রিকেটাররা খেলেন ডিপিএল এ এবং ঢাকা প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া স্ট্রাকচারে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হিসেবে স্বীকৃত। এবং এই জায়গাটা পরিবর্তন করে ফার্স্ট ক্লাস জায়গা করে নেবে বা অন্য কোনো টুর্নামেন্ট জায়গা করে নেবে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ছিল, কিন্তু সেটা হয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে যদি আমরা একপাশে রাখি, তারপরে কিন্তু ডিপিএল কে এখনো পর্যন্ত প্রাধান্য দিতে হচ্ছে, কারণ দেশের শীর্ষ ক্রিকেটাররা এখানে খেলে। তো দেখেন, গতকাল কিন্তু আবাহনী ম্যাচে আমরা 3টা সেঞ্চুরি দেখেছি। দুঃখিত, আবাহনী না, মোহামেডান এবং শেখ জামাল ম্যাচ। তো সেইখানে যেসব নাম এসেছে, তারা কি জাতীয় দলে খেলবেন? খুব সম্ভবত না, এবং সুযোগটা আসলে কম। জাতীয় দলের যারা পারফর্মার, তারা যখন এই লিগটায় খারাপ করে বা প্রত্যাশিত এভারেজ বলেন, প্রত্যাশিত স্ট্রাইক রেট যখন তারা না পান, তখন কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের একটা চিন্তা তৈরি হয়। এবং এইখানে কিন্তু ক্রিকেটাররা সর্বোচ্চটা দিয়ে খেলেন, সেটা আমরা জানি। যদিও তীব্র গরম, এই গরমের কারণে হয়তো বা ক্রিকেটারদের সেই পরিমাণ ফিটনেস লেভেল নিয়ে আসলে খেলাটা শেষ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বলবো যে এখানে নিশ্চয়ই তারা পারফর্ম করতে চান বা পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন। তো সেই জায়গা থেকে যখন তারা পারফর্ম করতে পারছেন না, তখন কিন্তু অবশ্যই জাতীয় দল ম্যানেজমেন্টের জন্য একটা দুশ্চিন্তার কারণ। লিটন দাসের বিষয়ে বলতে চাই যে এখন সবচেয়ে তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রানে ফেরা। তিনি সেটা ফিরেছেন গতকাল, এবং তার স্ট্রাইক রেট কি, হ্যাঁ, তিনি শেষ পর্যন্ত কত রানের ইনিংস খেললেন, কটা 4 মারলেন, কটা 6 মারলেন, সেটা এখন মনে হয় না মুখ্য। তার রানে ফেরাটাই টিম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় স্বস্তি। তবে যেটা নিয়ে মাহফুজের সঙ্গে আলোচনা করছেন, ওই বিষয়টা আমি কথা বলতে চাই। এই যে তাওহিদ হৃদয়, দেখেন দুর্দান্ত স্ট্রাইক রেটে 200+ রান করেছেন, 200 এর উপরে স্ট্রাইক রেট, এবং 200 না, মানে 150+ স্ট্রাইক রেট, এবং তার গড়টাও অবিশ্বাস্য 100-র উপরে। এই যে কি দুর্দান্ত ফর্মে তিনি রয়েছেন। তার মানে কি, ফর্মে যদি আপনি থাকেন তাহলে আপনি যেখানেই খেলুন না, সেখানেই কিন্তু চালিয়ে খেলতে পারবেন। আমরা সেটাই দেখছি। আমার যেটা মনে হয় যে আমাদের থিঙ্ক ট্যাঙ্কের কিছু গলদ রয়েছে। আপনি দেখেন, আমরা এশিয়া কাপটা কি ফরম্যাটে দেখছি, কখনো ওয়ানডেতে দেখছি, কখনো টি-20 ফরম্যাটে দেখছি। যখন টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে, তখন এশিয়া কাপ কিন্তু টি-20 ফরম্যাট হয়। যখন ওয়ানডে বিশ্বকাপ সামনে, তখন কিন্তু ওয়ানডে ফরম্যাট হয়। তো ডিপিএলটাকেও আমরা ওইভাবে সাজাই না, যখন ওয়ানডে বিশ্বকাপ হবে তখন ডিপিএলটা ওয়ানডে ফরম্যাটে হোক, যখন টি-20 বিশ্বকাপটা সামনে তখন টি-20 ফরম্যাটে হোক। তাহলে কিন্তু আজকে এই যে লেজে গোবরে অবস্থা, এটা কিন্তু হতো না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।